আসসালামু আলাইকুম, আমি নাইম হাসান। নাইম অনলাইন একাডেমি থেকে সকলকে জানাই স্বাগতম। আজকে আমাদের অর্থাৎ পঞ্চম শ্রেণীর গণিত অধ্যায় ষষ্ঠ অনুশীলন 6-এর ক। এখানে 4 নম্বরে বলা আছে যে হিসাব করো। আমরা গত পর্ব একটা হিসাব করো, একটা যোগ বিয়োগ করেছে। এখানেও একটা আমাদের যোগ বিয়োগ, এখানে আগে রাশি ছিল 2টা, এখন এখানে আছে 3টা। তাহলে আমাদের নিয়মগুলো অর্থাৎ একই থাকবে। তাহলে আমরা এখন চলে যাই বোর্ডে। 7/1 যোগ 7/3 যোগ 7/1 যোগ 7/3 যোগ 7/5। তার মানে আমাদের এখানে হর 7 আছে, এখানেও 7 আছে, এখানেও 7 আছে, অর্থাৎ তিনটা হর আমাদের একই। তাহলে আমরা আগেও বলছিলাম যে তিনটা যদি হর যদি আমাদের একই হয় তাহলে হরের কোনো পরিবর্তন হবে না। লসাগু অর্থাৎ যেই সংখ্যা হরগুলো আছে ওই সংখ্যাটা হবে লসাগু। তাহলে আমরা লিখি 7। 7 হচ্ছে আমাদের লসাগু। এখন লসাগু হওয়ার পর থেকে আমাদের লসাগু পেয়ে গেছে, হরগুলো লসাগু পেয়ে গেছে। এখন লসাগুকে হর দিয়ে ভাগ, 7কে 7 দিয়ে ভাগ করলে হয় 1। 1 দিয়ে আমি লক্ষ্য গুণ করি তাহলে হবে 1 যোগ 3 যোগ 5। আচ্ছা, কেন এটা আমি লিখছি? অর্থাৎ যেহেতু আমাদের এখানে সবগুলো অঙ্ক সেম, তাহলে আমাদের এখানে অর্থাৎ যে লব যা আছে সংখ্যাগুলো উপরে অর্থাৎ সেম একে বসে দিলে হয়ে যাবে। অর্থাৎ আমি যদি ওই হর দিয়ে ভাগ করে লব দিয়ে গুণ করি তাহলে 3 আসবে। এখানেও যদি হর দিয়ে ভাগ করে লব দিয়ে গুণ তাও এখানে 5 আসবে। তাহলে আমাদের কাজ কি হবে? কি 7-এর 7, তাহলে হচ্ছে 5 3 8, 8 আর 1 9। 9 হলে এখন আমাদের অপরিবর্তিত ভগ্নাংশ, সেটাকে আমরা মিশ্র ভগ্নাংশ নিয়ে যাব। তাহলে হবে 1, পরে কোনো পরিবর্তন নাই, 7 থেকে 7, তাহলে এসে 9 হইতে আর কত লাগে? 2। তাহলে এসে 7-এর সাথে 2 যোগ করলে 9, তাহলে 1 সমস্ত 7/2। তাহলে আমাদের অঙ্কটা হয়ে গেছে। এখন আমরা আসো 2 নম্বর অঙ্কটা, সেম একই নিয়ম। 2 নম্বরটা আমাদের বলা আছে 18/1 যোগ 9/2 যোগ 6/5। 6/5, 18/1 যোগ 9/2 যোগ 6/5। তার মানে আমাদের ভিন্ন ভিন্ন আছে, প্রত্যেকটা রাশির হর ভিন্ন ভিন্ন। যদি ভিন্ন ভিন্ন হয়ে থাকে তাহলে আমরা এগুলো লসাগু বের করি। তাহলে সে 18 9 6। এখন যদি লসাগু আমি বের করি তাহলে আমি সর্বপ্রথম কোন সংখ্যা দিয়ে ভাগ যায়? 3 দিয়ে। তাহলে 3 6 18 6, 3 3 9, 3 2 6। তাহলে আবারও কোন সংখ্যা দিয়ে ভাগ যায়? ওটা 3 দিয়ে ভাগ করা যায়। তাহলে আমরা 3 দিয়ে ভাগ করি, 3 2 6, 3 1 3, 2 1 2। যেহেতু 3 2 এর মধ্যে ভাগ যায়, তাহলে যে সংখ্যা আছে সেটা। এখন আমাদের এখানে কত দিয়ে ভাগ করা যেতে পারে? অর্থাৎ 2 দিয়ে। 2 দিয়ে যদি আমি ভাগ করি 1 1 1, তার মানে 3 3 2। তার মানে এগুলোকে আমরা যদি গুণ করে দিই, 3 2 3 3 9, 9 2 18। তাহলে আমরা এখানে 3 গুণ 3 গুণ 2 সমান 18। এটা হচ্ছে আমাদের লসাগু। তাহলে হরগুলো লসাগু আমরা বের করে আর বের হয়ে গেছে, হরগুলো লসাগু হবে 18। বসাই দিলাম 18। তাহলে আমাদের লসাগুকে হর দিয়ে 18কে 18 ভাগ করলে 1। চিহ্ন আছে আমাদের যোগ, তার মানে এখানে 9 আছে হর। হর দিয়ে যদি লসাগু ভাগ করে পাই 2। 2 দিয়ে যদি আমরা 2কে গুণ করি তাহলে হবে 4। যোগের যোগ, তাহলে 6 18 মধ্যে কয়বার ভাগ যায়? 6 18 মধ্যে ভাগ যায় 3 বার। 3 6 18, 18কে আমরা 5 দিয়ে গুণ করে 3 6 18, তাহলে ভাগ করলে 3। 5কে গুণ করি 3 5 15। এখন আসো, তাহলে আমাদের হরে যা আছে তাই বসবে, হরে কোনো পরিবর্তন নাই। এখন উপরেরটা যোগ করে দিই, তাহলে সে 15 সাথে 4 যোগ করলে 19, 19 থেকে 20। 20 যদি হয়ে গেছে তাহলে আমাদের এটা অপকৃত ভগ্নাংশ। তাহলে অপকৃত ভগ্নাংশ হলে আমরা মিশ্র ভগ্নাংশ নিয়ে যাই। তাহলে 18 20 এর মধ্যে ভাগ যায় একবার, নিচে 18 18, তাহলে আর বাকি 18কে 18, তাহলে আর বাকি যে বিষয়টা আর বাকি থাকে 2, এই 2টা আমরা এখানে বসাই দিলাম। তাহলে আমাদের এখানে হয়ে গেছে, অর্থাৎ 2 নম্বর অঙ্কগুলো হয়ে গেছে। এখন আমরা 3 নম্বর অঙ্কে চলে যাই। 2 সমস্ত
3/2। যেহেতু আমাদের এখানে সমস্ত আছে, মানে মিশ্র ভগ্নাংশ আছে, তাহলে আমরা সমস্তের কি ভাঙানোর কাজ, তাহলে আমরা সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সমস্ত ভাঙানো। তাহলে আমরা সমস্ত, অর্থাৎ প্রথম রাশি সমস্ত ভাঙাইলে কি হয়, হরে পরিবর্তন নাই, যা আছে তাই বসে দিলাম। এখানে হরকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ, তাহলে 3 × 2 = 6। এখন লব যোগ হয়ে যাবে, তাহলে 3 × 2 = 6, 6 এর সাথে 2 যোগ করলে 8, যোগের যোগ, তাহলে এই সংখ্যার গুণ 4, 4 দিয়ে পূর্ণ সংখ্যা গুণ করলে 4 × 1 = 4, 4 এর সাথে যদি আমি 5 যোগ করে দিই, 1 যোগ করলে হবে 5, যোগ আবার হয়েছে হরে পরিবর্তন নাই 6, 6 এর সাথে 5 যোগ করলে 11। আচ্ছা, তাহলে আমাদের 3, 4, 6, অর্থাৎ এই তিনটা অঙ্কের আমাদের লসাগু বের করতে হবে। তাহলে 3, 4, 6 এর লসাগু কত আসে? 3, 4, 6। এটাকে আমি যদি ভাগ দিই কত দিয়ে? 3 দিয়ে, তাহলে থাকে 1, 4, 2। তাহলে আমরা কোন সংখ্যা দিয়ে ভাগ দিতে পারি? 2 দিয়ে। 1, 2, 1। তাহলে এটা আমাদের লসাগু। তাহলে আমরা এখন দেখি কত আসে। 3, 2, 2, 3 × 2 = 6, 6 × 2 = 12। তাহলে আমাদের লসাগু হইতেছে 12। আমরা এই লসাগুটা দিলাম হচ্ছে 12। এখন আমাদের হচ্ছে কি লসাগুকে হর দিয়ে ভাগ, 12 যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে পাই 4, 4 দিয়ে যদি আমি 8 গুণ করি তাহলে ভাগফলকে লব দিয়ে গুণ, তাহলে 4 × 32। আর 4 দিয়ে যদি আমি 12 কে ভাগ করি তাহলে পাই 3, 3 দিয়ে আমি 5 গুণ করলে 3 × 5 = 15, যোগ 6 দিয়ে 12 ভাগ করলে 2, 2 দিয়ে আমি লব 11 গুণ করলে 22। তাহলে হচ্ছে আমাদের উপরে 32 যোগ 15 যোগ 22। তাহলে এই সংখ্যাগুলোকে আমরা এখন যোগ করতে হবে। যে সংখ্যাগুলো যোগ আছে সেগুলো আমরা যোগ করে ফেলি। 2, 2 এর সাথে 5 যোগ করলে 7, 7 এর সাথে 2 যোগ করলে 9। হাতে কিছু নাই, 3 × 3 = 6, 69। তাহলে 12, 69 এর মধ্যে কয়বার ভাগ যায়? তাহলে আমরা জানি 5, 12, 60, 6, 12, 72। তাহলে আমাদের 69, আমাদের বেশি হয়ে যায় 72 নীল। তাহলে আমরা নিতে হবে 5 বার, 5, 12, 60। তাহলে আমরা এখানে 5, যেহেতু হরের কোনো পরিবর্তন নাই, হর 12, তাহলে 5, 12, 60। 60 হলে 69 দ্বার কত বাকি থাকে? 9। এই 9টা আমরা এখানে বসাই দিলাম, শেষ। তাহলে আমরা প্রথমে কাজ করছি কি, অর্থাৎ সমস্ত ভাঙাইছি, তারপরে হচ্ছে এই 3, 4, 6, এটা লসাগু হচ্ছে 12, 12 এখন 12 পরে হর দিয়ে ভাগ করছি। আর এখানে 3 আছে, 3, 4 এর মধ্যে 3, 12 এর মধ্যে 4 বার, 4 দিয়ে 8 গুণ করলে 4 × 32, যোগ চিহ্ন আছে, যোগের যোগ। আবার 4 যদি আমি 12 ভাগ করি তাহলে পাই কত? 3, 3 দিয়ে 5 এর গুণ করলে 3 × 5 = 15। আবার 6 দিয়ে যদি আমি 12 ভাগ করি পাই 2, 2 দিয়ে যদি আমি 11 গুণ করি 11 × 2 = 22। তাহলে আমাদের 32 যোগ 15 যোগ 22 সমান 69 হয়। তাহলে আমাদের হরে যদি পরিবর্তন হয় 69। তাহলে আমাদের এখানে আসছে যে অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ গুলো আমরা মিশ্র ভগ্নাংশ নিয়ে গেছি। তার মানে 12, 60 এর মধ্যে কয়বার ভাগ যায়? 5 বার। হরে পরিবর্তন হয় না, তাহলে 5, 12, 60। তাহলে বাকি থেকে কত? 9। তাহলে আমরা 9টা এখানে বসাই দিই। 4 নম্বর দেওয়া আছে 20 ভাগের 11 ভাগের 20 বিয়োগ 11 ভাগের বিয়োগ 11 ভাগের 20 বিয়োগ 11 ভাগের 7 বিয়োগ 11 ভাগের 8। এখন আমাদের তিনটা হর, মানে আমাদের তিনটা হর যেহেতু সমাজার্থী, তাহলে আমাদের হবে এখানে 11, লসাগু হবে আমাদের 11। এখন 11 যদি আমরা লসাগু পেয়ে গেছি, তার মানে আমাদের এখানে আছে বিয়োগ, তাহলে আমাদের এটার কোনো পরিবর্তন হবে না। কেন পরিবর্তন হবে না? যদি আমরা লসাগু হরগুলোকে লসাগু করলে আমরা পাবো 11, লসাগুকে হর দিয়ে ভাগ করলে অর্থাৎ আমরা পাবো 1, 1 দিয়ে 20 গুণ করলে 20 × 1 = 20, সেম একই। তার মানে এখন আমরা 20 এর থেকে আমরা 8 যদি বিয়োগ করি, যদি আমি 8 বিয়োগ করি, আচ্ছা আমরা পার্থক্য করি, 7 বিয়োগ করলে আমাদের হবে 13 বিয়োগ 8, আবার 13 থেকে যদি আমি 8 বিয়োগ করি তার মানে থাকে 5, 11। তার মানে আমাদের এখানে প্রকৃত ভগ্নাংশ হয়ে গেছে। প্রকৃত ভগ্নাংশ হলে আমাদের কিছু করতে হবে না, ওটা যা আছে তাই। তার মানে আমরা এখন অর্থাৎ প্রথম কাজ করেছি যে হরগুলো লসাগু হবে
আমরা লসাগুকে হর দিয়ে ভাগ করলে ওটা সেম ওটা এই লবের এটা বসে, এই দ্বিতীয় রাশি 7 বসে যাবে, তৃতীয় রাশি 8, অর্থাৎ চিহ্নের কোনো পরিবর্তন নেই, যোগ থাকলে যোগ, বিয়োগ থাকলে বিয়োগ। তারপর আমরা 20 থেকে 8 বিয়োগ 7, অর্থাৎ এই দুইটা সংখ্যা যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা পাবো 5, তাহলে 11/5, যেহেতু এটা আমার প্রকৃত ভগ্নাংশ তাহলে এখানে আর কিছু করার দরকার নেই, উত্তর এখানে 2/5 বিয়োগ 3/1 বিয়োগ 6/5, 6/5। তাহলে আমরা যে কাজগুলো করতে হবে সেগুলো হচ্ছে হরগুলো লসাগু বের করে। তো আমাদের এখানে বলা আছে সমস্ত ভাঙানো, যেহেতু আমাদের সমস্ত নাই তাহলে আমরা 2 নম্বর চলে যাব, হরগুলো লসাগু। তার মানে আমরা হরগুলো লসাগু আছে 2, 3, 6, তার মানে আমাদের এখানে হচ্ছে 2, 3, 6, এটা আমরা কত পাই, তাহলে আমরা 2 দিয়ে ভাগ করলে পাই 1, 3, 3, এখানে পাই 3। এখন আমরা আবার 3 দিয়ে যদি ভাগ করি 1, তার মানে 3 দুগুণে 6, লসাগু কত হবে 3 গুণ 2 ইকুয়াল টু 6। তাহলে আমরা লসাগু পেয়ে গেছি। তাহলে আমরা এখন তাহলে 2, 3, 6 এর লসাগু কত 6। আচ্ছা 6 পাওয়ার পরে আমাদেরকে হচ্ছে লসাগুকে হর দিয়ে ভাগ, তার মানে এখানে আমাদের হর ভিন্ন ভিন্ন আছে, তাহলে আমরা হচ্ছে লসাগুকে হর দিয়ে যদি ভাগ করে 2 6 এর মধ্যে কয়বার যায়, 2 6 এর মধ্যে কয়বার যায়, তাহলে হচ্ছে 2 6 এর মধ্যে যায় আমাদের 3 বার। 3 দিয়ে আমাদের লব আছে এখানে প্রথম রাশির 5, 5 কে গুণ করে 3 5 15, বিয়োগের বিয়োগ, তাহলে 3 গুণ 6, দ্বিতীয় রাশি আছে 3, 3 দিয়ে 6 কে ভাগ করলে পাই 2, 2 দিয়ে যদি আমি 1 এর গুণ করি 2, বিয়োগের বিয়োগ 6, অর্থাৎ লসাগু 6, 6 কে ভাগ করলে পাই 1, 1 দিয়ে 5 এর গুণ করলে 5। তাহলে আমরা এখন কি করতে পারি, 15 থেকে বিয়োগ করলে পাই আমরা 13 বিয়োগ 5, 6, তার মানে 13 থেকে যদি আমি 5 বাদ দিয়ে দিই 8, এই 8 কে আমরা যদি ভাগ করি তাহলে 6 8 এর মধ্যে ভাগ যায় কয়বার, একবার, তাহলে আমরা বসাইলাম 1, ওটা যেহেতু পরিবর্তন হয়নি তাহলে 6 দিয়ে 1 এর গুণ করলে 6 কে 6, তার মানে আমাদের 8 হইতে আর কত লাগে, 2 লাগে, তাহলে আমরা এসে এই 2 এখানে বসাই। আমাদের এখানে 6 নম্বর দেওয়া আছে, অর্থাৎ 5 সমস্ত 15 ভাগের 1 বিয়োগ 1 সমস্ত 5 সমস্ত 3 ভাগের 2, অর্থাৎ এগুলো আমাদের যেহেতু তিনটাই আমাদের রাশিতে সমস্ত আছে তাহলে আমরা সমস্ত তিনটা ভাঙা ফেলাই। তাহলে 1 নম্বরে আমাদের প্রথম নিয়ম বলা আছে সমস্ত ভাঙা, তাহলে আমরা সমস্ত ভাঙাই, তাহলে 15 15, পরে পরিবর্তন নাই, তাহলে 15 দিয়ে 5 কে যদি গুণ করি 5 15 75, 75 সাথে যদি আমি 1 যোগ করি আমরা 76, এখন আমরা আমার দ্বিতীয় রাশিতে আসা, হরে পরিবর্তন নাই, 5 5 কে 1 গুণ করলে 5 থেকে 5, 5 সাথে যদি আমি 3 যোগ করি তাহলে হয় আমাদের 8, বিয়োগের বিয়োগ, তাহলে আমাদের তৃতীয় রাশি আছে হর আছে 3, 3 বসাই দিলাম, বসানোর পর আমাদের 3 দিয়ে পূর্ণ সংখ্যা গুণ করলে 3 দুগুণে 6, আমাদের তাহলে আমাদের সমস্ত ভাঙানোর কাজ শেষ, আমাদের সমস্ত ভাঙানোর কাজ শেষ। এখন আমাদের কাজ করতে হবে হরগুলো লসাগু, যেহেতু আমাদের এখানে 5 আছে, 15 আছে, 5 আছে, 3 আছে, ওটা তিনটেই ভিন্ন সংখ্যা, তাহলে মানে আমরা বের করি, তাহলে 15, 5 আর 3, এটা আমরা লসাগু বের করি। লসাগু গুলো হচ্ছে কত, 5 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে পাই কত 3, 1, 3, যদি আমি ভাগ করি তাহলে 1, 1, 1, তাহলে 5 গুণ 3, তাহলে এটা লসাগু হইতেছে আমাদের 15, আর 15 হচ্ছে আমাদের লসাগু। তাহলে আমরা লিখি লসাগু 15, যেহেতু আমাদের লসাগু আমরা পেয়ে গেছি 15, তার মানে আমাদের বলা হচ্ছে যে লসাগু হর দিয়ে ভাগ, তাহলে আমরা প্রথম রাশি আছে 15, 15 কে আমরা 15 ভাগ করলে 1, তার মানে 1 দিয়ে 76 গুণ করলে, অর্থাৎ লব দিয়ে ভাগফলকে লব 76, বিয়োগের বিয়োগ, 5 15 এর মধ্যে ভাগ যায় 3 বার, 3 দিয়ে যদি আমি 18 গুণ করি 3 8 24, বিয়োগ 3 দিয়ে 5 15 এর মধ্যে কয়বার ভাগ যায় 5 বার, 5 দিয়ে 8 গুণ করলে 5 8 40। তাহলে আসো
তাহলে 76 বিয়োগ এগুলো যদি বিয়োগ করে দিই তাহলে 15, তাহলে 76 যদি 4 বাদ দিই তাহলে থাকে 2, আর এখানে আছে 4 থেকে যদি আমি 2 বাদ দিই থাকে 5, বিয়োগের বিয়োগ 40। 40 হওয়ার পরে আমরা এখন বিয়োগ করে দেখি 52 থেকে যদি আমি 40 বাদ দিই থাকে 12, 15/12। যেহেতু আমাদের এটা প্রকৃত ভগ্নাংশ হয়ে গেছে, তার মানে আমাদের এখানে আর কোনো কিছু করার দরকার নাই, উত্তর এখানে শেষ। তাহলে আমাদের এই সমস্ত বা সমস্ত যদি থাকে তাহলে আমরা এই সমস্ত ভাঙাবো, তারপরে হচ্ছে হরগুলো 5, 3, এটা লসাগু হবে আমাদের 15। তো 15 হলে লসাগুকে হর দিয়ে ভাগ, ওটা লসাগুকে হর দিয়ে ভাগ। যেমন 15কে দিয়ে আমরা 15 ভাগ করলে 1, 1 কে যদি আমি 76 গুণ করে 76। আর আবার কি বলে দ্বিতীয় রাশিতে আমাদের হর আছে 5, 5কে আমরা লসাগু দিয়ে ভাগ করলে পাই 3, 3কে আমরা 8 দিয়ে গুণ করি 3 8 24, তাহলে বিয়োগের বিয়োগ। এখন আবার বলা আছে যে তৃতীয় রাশি হর আছে 3, 3কে যদি আমরা লসাগু ভাগ করি পাই 5, 5 দিয়ে 8কে যদি লব আছে 8, 8কে গুণ করলে 5 8 40। তাহলে আমাদের এখানে হচ্ছে 76 থেকে যদি আমি 24 বিয়োগ করে পাই 52, তাহলে বিয়োগ 40 40। এটা 52 থেকে যদি আমি 40 বিয়োগ করে তাহলে আমার থাকে 12। যদি আমরা যদি এটা যদি না দিয়ে অর্থাৎ এই লাইনটা যদি বাদ দিয়ে যদি 15/12 লিখে তা হয়ে যাবে। আমি বোঝানোর ক্ষেত্রে আরেকটা লাইন বাড়তি করা হয়েছে। তাহলে পরবর্তী অঙ্ক চলে যায়। এখন যে অঙ্কটা আছে অর্থাৎ হরগুলো আমাদের সেম, এখানে বিয়োগ আছে এখানে যোগ আছে, তাহলে ঘাবড়ানোর কিছু নাই। আমরা ওটা সেম একই পদ্ধতিতে ফলো করবো, অর্থাৎ যে আমাদের যে নিয়মগুলো আছে সেগুলো ফলো করে আমরা অঙ্কগুলো করে ফেলবো। তাহলে আসো, সমস্ত নাই তাহলে আমার সমস্ত দরকার নাই, আমরা 2 নম্বরে চলে আসো। হরগুলো লসাগু বলা আছে, অর্থাৎ তিনটা অর্থাৎ একই জাতীয়, তার মানে আমাদের লসাগু হবে 13। যেহেতু আমাদের 13, এখন আমাদেরকে বলেছে যে লসাগুকে হর দিয়ে ভাগ, তার মানে ভাগ করলে 1 দিয়ে 7 গুণ করলে পাই 7, বিয়োগ তাহলে এখানে আছে 6 আছে, এখানে যোগ আছে 5। আচ্ছা, এখন আর বুঝতে হবে কি অর্থাৎ কোনটা যোগ কোনটা বিয়োগ। আমরা এটার সাথে বিয়োগ করি তাহলে আমাদের এই 5 আছে যোগ, এই 7 হইতেছে যোগ, এই দুইটা অঙ্ক আছে আমাদের যোগ, এই অঙ্কটা আর এই অঙ্কটা, এই দুইটা অঙ্ক হয়েছে আমাদের যোগ। যেহেতু আমাদের এখানে কিছু নাই সংখ্যা দেওয়া, তার মানে এটা আমাদের যোগ চিহ্ন। তার মানে আমরা 7 এবং 5 যদি যোগ করি, 7 এবং যদি 5 যোগ করি তাহলে হয় আমাদের 12 বিয়োগ 6 ইকুয়াল নিচে বসবে 13। তাহলে 7 5 12, 12 থেকে যদি আমি 6 বিয়োগ করি তাহলে 6। এখন আমার কাজ হবে বিয়োগটা করে দেওয়া, 13 13, তাহলে 12 থেকে 6 বিয়োগ করলে আমাদের 6। যেহেতু এটা আমাদের প্রকৃত ভগ্নাংশ হয়ে গেছে তাহলে আমাদের এখানে কিছু করার দরকার নাই। তাহলে আমরা পেয়ে গেছি কি ওটা 13/6। তাহলে আমরা প্রথমে আরেকটু রিপিট করি। যেহেতু আমার বলা আছে সমস্ত ভাঙানো, সমস্ত নাই, হরগুলো লসাগু, হরগুলো তিনটা হর এক, রাশি হর একই, তার মানে আমাদের ওই সংখ্যাটা হবে আমাদের লসাগু, তার মানে 13। এখন 13 কে যদি আমরা হর দিয়ে ভাগ করে লব দিয়ে গুণ করি তার মানে আমাদের এখানে লব যা সেগুলো বসে যাবে। ওটা এখানে বিয়োগ চিহ্ন আছে বিয়োগ, এখানে যোগ আছে যোগ, ওটা চিহ্নের কোনো পরিবর্তন হবে না। এখন এই কথাটা শেষ হলে আমাদের এই একটা হচ্ছে যোগের, যোগ 5 দুটো অঙ্ক হয়েছে যোগ, তাহলে 7 5 6, তাহলে আমরা 5 থেকে 6 বিয়োগ করলে থাকে কত 6, তাহলে 13/6। উত্তর এখানে শেষ। এরপর আমরা আরো অঙ্ক চলে 4/3 যোগ 8/7 বিয়োগ 12/11। এখন আমাদের কাজ করতে হবে যে এখানে হচ্ছে হরগুলো ভিন্ন ভিন্ন দেওয়া আছে 4 8 12, অর্থাৎ তিনটার হর ভিন্ন। যেহেতু আমাদের এখানে সমস্ত নাই তাহলে আমাদের এখানে সমস্ত ভাঙানো কাজ আসবে না। এখন আমাদের হরগুলো লসাগু, তাহলে 4 8 12 আমরা এগুলো লসাগু বের করি। 4 8 12, তাহলে এগুলো লসাগু যদি আমি বের করি তাহলে 2 দিয়ে 3টা সংখ্যাকে ভাগ যায় 2 থাকে 4, এখানে হবে 6, আবারও 2 দিয়ে ভাগ যায়, 2 দিয়ে ভাগ করলে 1 2, আমরা হরগুলোকে গুণ করি 2 গুণ 2 গুণ 2 গুণ 3। আচ্ছা 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 24, আমাদের লসাগু হইতেছে 24। এখন 24কে আমরা বসাই 24 লসাগু। এখন লসাগু যেহেতু আমরা 24 পাইছি, 4 24 এর মধ্যে কয়বার ভাগ যায়, তাহলে 4 24 এর মধ্যে 8 বার, 8 দিয়ে 3 গুণে 3 8 24 যোগ
8 24-এর মধ্যে কয়বার যায়? 3 বার। তো 3 বার গেলে গেলে আমরা লব দেখতে গুণ করি, 3 7 21 বিয়োগ 12 24-এর মধ্যে ভাগ যায় 2 বার, 2 দিয়ে যদি আমরা লবকে 22। কাজ কি? 5 2 4, ওটা যোগ করে দিছি, তারপর কত? বিয়োগ। বিয়োগ আছে, পরে কোনো পরিবর্তন নাই। এখন 45 থেকে আমি যদি 22 বিয়োগ করি 24, 5 থেকে 2 বিয়োগ করলে 3, হাতে কিছু নাই, 4 থেকে 2 বিয়োগ করলে 23, অর্থাৎ 24/23। তাহলে আমাদের উত্তর এখানে শেষ। তাহলে আমরা প্রথমে 4 8 12 এটা লসাগু হয়েছে 24, হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ করলে আমাদের এখানে 24, যোগের যোগ, আবার 8 কে যদি 24 দিয়ে ভাগ করলে পাই 3, 3 দিয়ে 7 গুণলে 21, বিয়োগের বিয়োগ, আবার এখানে 12 দিয়ে 24-কে ভাগ করলে 2, 2 দিয়ে 11 গুণ করলে 22, তাহলে 24 আর 21 যোগ করলে আমাদের 45, আমাদের বিয়োগ বিয়োগের বিয়োগ 22-এর 22। এখন 45 থেকে 22 বিয়োগ করলে 23, এটা যদি বাদ দিয়ে দিই তাও এখানে অ্যান্সার দিয়ে দিলে হয়ে যাবে। এখন আমাদের শেষ নম্বর অঙ্কটা চলে যায়। এখানে আছে 1 সমস্ত 3/1 যোগ 3 সমস্ত 4/1 বিয়োগ 2 সমস্ত 6/5 বিয়োগ 4/3। তাহলে আমাদের প্রথম বলা আছে যে সমস্ত ভাঙানো, তাহলে আমরা সমস্তগুলো ভাঙাই। সমস্ত পাইলে এখানে সমস্ত এই রাশিতে, তাহলে আমরা হরে 4 যোগ যোগ আবার এটা 12 12 বিয়োগ, তাহলে 6 দুগুণে হরের পরিবর্তন 6, 6টা 15 সংখ্যা দিয়ে গুণ করি, 6 দুগুণে 12, 17 বিয়োগে বিয়োগ এই রাশি যা আছে তাই। তাহলে আমরা পাইছি 4/3 যোগ 4/13 বিয়োগ 6/17 বিয়োগ 4/3। এখন এইগুলারে আমাদের এখানে 3 4 6 4, এটা লসাগু বের করতে হবে। তাহলে আমরা এখন লসাগু বের করি। 3 4 6 4, 3 1, তার মানে আমরা কোন সংখ্যা দিয়ে সর্বপ্রথম লসাগু করতে পারি? লসাগু করা যায় প্রথমে 3 এর মধ্যে যায় না 3, 2 4 এর মধ্যে যায় 2 বার, 6 এর মধ্যে যায় 3 বার, 4 এর মধ্যে যায় আবার 2 বার। তাহলে আমরা আবারও 2 দিয়ে করি, 2 দিয়ে করলে পাই 3 1 3 1, আবার 3 দিয়ে যদি করি 1 1 1 1, তাহলে আমাদের হচ্ছে লসাগু। তাহলে হচ্ছে 2 দুগুণে 4, 2 গুণ 2 গুণ 3, তাহলে হচ্ছে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, লসাগু হচ্ছে আমাদের 12। তাহলে আমরা এখন লসাগু বসাই। 12 12 বসানোর পর এখন আমাদের এখানে হরকে লসাগু দিয়ে ভাগ করি, তাহলে পাই 4, 4কে 4 দিয়ে গুণ করলে 16, যোগ আবার 4কে 12 দিয়ে যদি ভাগ করি পাই 3, 3 দিয়ে যদি 13 গুণ করি 3 13 39, বিয়োগ এখন 6 দিয়ে যদি আমি 12কে ভাগ করে পাই 2, 2 দিয়ে 17 গুণ করলে 34, বিয়োগ 4 দিয়ে যদি ভাগ করে পাই কত? 3, 3 দিয়ে 3 এর গুণ করলে 9, তাহলে আমরা 16 যোগ 39, তারপরে হচ্ছে 34 বিয়োগ 9, অর্থাৎ এই দুইটা যোগ আর এই দুইটা বিয়োগ করতে হবে। তাহলে আমরা করে ফেলি 12, তাহলে হচ্ছে 6 লগে যদি আমি 9 যোগ করি 15 5, হাতের হচ্ছে 1, 3 আর 1 4, হাতের 1 যোগ করলে 5, 55 বিয়োগ 34 বিয়োগ 9। এখন আসো 55 হচ্ছে 55 থেকে 34 বাদ দিই, তাহলে 4 থাকে, অত 1 হাতে কিছু নাই, 5 থেকে 3 বাদ দিলে থাকে 2 বিয়োগ 9, তাহলে সে হরে যা আছে তাই। এখন আমরা যদি 9 থেকে বাদ দিই তাহলে সে থাকে 2, আর হাতে থেকে 1, 2 থেকে 1 বাদ দিলে থাকে 1, এখানে আছে 1। আচ্ছা, এখানে 12, এখানে 12, যদি আমি এখানে কাটাকাটি করি তাহলে হবে 1, তাহলে আমাদের উত্তর হচ্ছে 1।
আজকে ক্লাস আমাদের এই পর্যন্তই। তো দেখা হবে অন্য কোনো ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকো।